কিছু বাজার আছে, এই বাজারগুলো করে নিয়েছি। কিছু বাজার আছে, ভীম, সাবান, তারপরে হচ্ছে ভীম লিকুইড, হ্যান্ড ওয়াশ, লবণ, চিনি, এই সমস্ত ইত্যাদি আরও অনেক কিছু নামিয়েও রেখে দিয়েছি। শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো নাস্তা বানানো প্রায় শেষ, এখন ক্যামেরা অন করেছি। উঠেছি লেটে, ফজরের নামাজ পড়ে শোয়ার পরে দেখা যায় যে একটু লেটই হয়ে যায় উঠতে উঠতে। আমি উঠেছি 9:50, উঠে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। কাব্য মাসবিলকে ফ্রেশ করে দিয়েছি, এখন এই নাস্তা দিব তাদের দুজনকে। কালকে রাতে একটু বের হয়েছিলাম শীতের রাত কেমনটা জানার জন্য। মা গো মা, মানে হলো যে একদম ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে যাচ্ছে, এত ঠান্ডা, কুয়াশা, কিচ্ছু চোখে দেখা যায় না। আর কুয়াশাগুলো যেন বাতাসের গতিতে সামনের দিকে চলে আসে, এই হচ্ছে অবস্থা। আস্তে আস্তে হুন্ডা চালিয়েছিল, তবুও তো একটু একটু ঠান্ডা লেগেছে। কাব্য মাসবিল ওর বাবাকে থ্যাংক ইউ সারা পথ বলতে শুরু করেছে, মানে ওদের খুব ভালো লেগেছে আর কি বাহিরে নেওয়াতে। তো শুধু আমার জন্য নিতে পারে না, কারণ আমি শীতে বের হওয়াটা পছন্দ করি না, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এর জন্য। কিন্তু আমার ভালো লাগে বাহিরে যেতে। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো ইয়া নেই, আমার বাহিরে যেতে পারলেই আমার মনটা ফুরফুরে হয়ে যায়। কাব্য মাসবিলের জন্য আগে চাটা ঢেলে নিলাম, এরপরে আমার জন্য চা বসিয়ে দিব। এখন আমার চাটা বসাবো। শীতের সকালে 4 কাপ, 4 পাতিল চাকনি হাতে, তাই না বলো? দেখলাম তোমাদের অনেকেরই শীতের পিঠা খাওয়া হয়েছে, আমাদের এখনো হয়নি। কার কার এখনো হয়নি আমাকে জানাতে পারো, আমি জানলে আমার ভালো লাগবে যে আমি এখনো পিছে পড়ে নই। কারণ হচ্ছে কি জানো তো, মানে পিঠা বানানো অনেক ঝামেলা, অনেক সময় দিতে হয় ওখানে, তো এই জন্য আমার ভালো লাগে না, ইচ্ছে করে না এই বানাতে। খুব ভালো এতটা সময় কোনো কিছুতে আমার দিতে ইচ্ছেই করে না। হাসি আজকে একটা ডিম পেড়েছে, এই ডিমটা এখন আমার জন্য ভাজবো। কিন্তু শীতের যে রস না, ওটা আমার প্রিয় খাবার বলতে পারো। তো শীতের ওই রসটা আমার কিনতেই হবে। হাজবেন্ডকে এখনো বলা হয়নি, বললেও নিয়ে আসবে, কিন্তু জানে আমি অতিরিক্ত আবার পছন্দ করি। ও আনলে কি করবে জানো, 4-5 হাড়িয়ে চলে আসবে এরকম। কিন্তু আমি চাই যে 1 হাড়ি করে খাই, তারপরে শেষ হোক আবার খাবো, এরকম না। একসাথে অনেক কিছু কিনতে চাই একবারে, খুব বেশি করে, যেতে মানে অত বেশি কি খাওয়া যায় বলো? ফ্যামিলি তো ছোট, যদিও দেখা যায় বড়, কারণ বাচ্চাদের নিয়ে, কিন্তু বাচ্চারা তো এখনো ওইভাবে খেতে পারে না। খাওয়ার ভিতরে আমি একটু খাই, আর রস মিষ্টি জাতীয় খাবার, পিঠাটা, এগুলো আমি আমার হাজবেন্ড একটু মোটামুটি খাই, আমার বাচ্চারা কেউই খায় না। চা পাতা দিয়ে দিই, আমার চা পাতাও শেষ, চা পাতা আনতে হবে। এই পাতাটা শেষ অবধি গোটা গোটা থাকে, আর এই লোকাল থেকে এই শেষ হয়ে যাওয়ার পরে লোকাল থেকে পাতি কিনবো, তখন দেখা যাবে গুঁড়া গুঁড়া চিনি গুঁড়ার মতো পাতিগুলো থাকে, দেওয়া মাত্রই কালো হয়ে যায়, ঘেরান তো আসেই না, অন্যরকম একটা গন্ধ। ডিমটা ভেজে কাপড় দিয়ে চা রেডি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ চলে আসো, টেবিলে বসো, আমি নিয়ে আসি বাবা।
বাজে করতে, তুমি জানো? ডিম খাবো না। ডিম দিচ্ছি না, ডিমটা আমি খাই। চলো, ডিম খাবে না আমি তো জানি। ডিম খেতে হবে না। ডিম আমাদের খাইতেই হবে। মা হাঁস আসছিলাম, খেদায় আসছি। কোথায় আসছিল? আমাদের ঘরে। শোনো, তোমরা কিন্তু দুটো করে খাবে রুটি, বুঝছো? দুটো করে রুটি খাবে, শক্তি হবে। দুটো করে দিয়ে দিচ্ছি পাশে। হ্যাঁ, দিব? দাও না। জি, আমি খাইতে পারবো তো? পারবে তো। চাটা অনেক টেস্ট হয়েছে মা। কালকে চাটা একটু টেস্ট হয়নি, এই জন্য খাইতে পারিনি। রোল করে দিতে হয়, তারপরে চুবিয়ে চুবিয়ে খায়। না, চলো বন্ধুরা, রোল ছাড়াও খাইতে পারি। সরো, কাপড় সরো। ডিম আবার কড়া ভাজা আমি পছন্দ করি না, কড়া ভাজাই হয়ে গেল। ফ্রেন্ডস, নাস্তা করা শেষ। এখন বাচ্চাদেরকে ঘরে পড়তে দিয়েছি, টেবিলটা মুছে নিচ্ছি। ঘরে মাসবির আরবি পড়ে। তোমাদেরকে একটা কথা বলবো এই ভিডিওতে, একটু ওয়েট করো, কিছু কাজ এগিয়ে নেই, তারপরে বলছি। তোমার ঘরের কি অবস্থা? হ্যাঁ, পড়ো। দুজনে নাস্তা শেষ করে পড়তে বসে গেছে। এ দেখো, আমি দুটো জামা কিনেছি, কম দাম, একজনকে দিয়ে কিনাই এনেছি, এর জন্য বেশি একটা পছন্দ হয়নি। কি বাবা, তুমি এত দূর আসছো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত ছাড়ো। তোমার পড়া তো এই যে, কোথায়? এইটা পড়ে ফেলছি, দুইটা। এইটা পড়ে ফেলছি, এটা পড়ে ফেলছি। এগুলো পড়েছো? এগুলো না। আমাকে এটা পড়ে শোনাও। না, এটা পড়ে শোনাতে হবে। একটু পড়ে শোনাও মাম্মা। খালি একটাই। হ্যাঁ, পড়ো পড়ো। এই পর্যন্ত আসতো। পড়ো, আমি এখন তোমার পড়া নিব, তারপরে আমি তোমাকে পড়া দিব। আবার কাজ করতে যাব পড়া দিয়ে। না, বলো। আলিফ জবা, আলিফ জেরি, আলিফ পেশু, আ ই উ। হাত দাও, হাত না দিলে হবে না। বাজাবো বা বাজে বি বা পেশু বা বি। থ্যাংক ইউ, সুন্দর হচ্ছে, পড়ো। তা যাবো তা। ফ্রেন্ডস, যে কথাটা বলার জন্য তোমাদেরকে বলছিলাম যে তোমাদের সাথে কথা আছে, সেটা হলো আমার ড্রেসিং টেবিলটা না হয়ে গেছে। তো আমি মানে 2 মাস আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা ড্রেসিং টেবিল বানাতে দিয়েছি, ঠিক 2 মাসই লেগে গেছে। এখন আমি ভেবেছি যে মনে হয় বানাই নাই, তারপরে গেছি যে কারখানাতে চলে গেছি। কারখানায় যে দেখি এত অদ্ভুত করে বানিয়েছে, মানে যেরকম দিয়েছি ঠিক সেরকমই। কাঠটা খুব বেশি ভালো দিয়েছে। আমি একটু চেঞ্জ করতে চেয়েছিলাম, অন্য কাঠ দেবো, পরে কাঠটা দেখে একটু মুগ্ধ হয়ে গেছি, সেগুন কাঠ। তো যাই হোক, দেখে আসলাম। এই তো জানুয়ারি ফার্স্ট উইকে হয়তো বা দিতে পারে। তো সুন্দর হয়েছে, এইটা বলার জন্য যে তোমরা ভাবছো যে আরে একটা সুন্দর একটা জিনিস কি বানাতে দিয়েছে, এটা বলেছিলাম। তো সেটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। তো এটা তোমাদেরকে দেখাবো আমার বাসায় আসলে, বুঝেছ? তো চলো কাজ করি। এখন ঘরের অবস্থা খুবই বেহাল দশা। কাল শুধু ঝাড়ু দিয়েছি, গত পরশু দিন মপ করে নিয়েছি। আচ্ছা, জানো তো এইখানে খাট বানাবো। খাটটা বক্স খাট, এর চেয়ে একটু ছোটো দিব, উঁচু দিব। খাটটা তো নিচা খাটের খুব শখ ছিল, পরে ভাবছি না, উঁচুই দেবো, কারণ আমার ড্রেসিং টেবিলটা উঁচু এবং বড়। ড্রেসিং টেবিলটা এখানে বসাবো, এখানে খাট, আর এইটা তো পুরোটাই আলমারি হবে, একদম ওয়ালের সাথে অ্যাডজাস্ট। আর এখানে দিব হচ্ছে বেড পাশটা।
বুঝেছো? তো উঁচু খাটটা আমি কেন পছন্দ করি না, আমার পর্দাগুলো ছোট দেখায় এই জন্য। তো কী করব, পর্দাগুলো আমি এই যে পাইপগুলো এগুলো আমি একদম ছাদের সাথে মিলিয়ে আমি ড্রিল করব, পরে ওইখানেই দিব। অল্প ওই সুইচের ওইখানটা একটু পর্দাটা ফাঁকা রাখলে কোনো অসুবিধা হবে না, ওইখানে একটা অন্য টার্সেল বসিয়ে দিব। তো উপরে যদি দেই পাইপ, আর উপর থেকে নিচ পর্যন্ত আসলে পর্দাটা বড় লাগবে, বুঝেছো? এই জন্য এই সাইডটাও ঠিক ওরকমেরই করব, একই রকম। আর এই কর্নার থেকে একদম ওই মানে আলমারিতে এই পর্যন্ত আসবে, একদম এই পর্দার কর্নার পর্যন্ত আসবে। তো এই পর্যন্ত আর ওই পর্যন্ত একদম উপর থেকে পুরোটাই ঢেকে দেব। ঠিক ওটাও বাদ রাখবো না ওই কর্নার থেকে কর্নার পর্যন্ত, তাহলে ঘরটা বেশি বড় লাগবে, বড় দেখাবে, আর ফাঁকা থাকবে না, সুন্দর লাগবে দেখতে। ঠিক করব, পাইপটা আবার চেঞ্জ করতে হবে। তো চলো, যেটা করব পরে দেখা যাবে, তবে মনের বাসনা এটাই আছে। আর এখানটায় সে আলমার ড্রেসিং টেবিলটা রাখবো। ড্রেসিং টেবিল একদম এটা জুড়ে যাবে, এত বড় বানিয়েছি। আর আমি একদম বক্সের মতো বানিয়েছি, বাইরে থেকে কোনো আমার কসমেটিক্স কিচ্ছু দেখা যাবে না। কসমেটিক যদি রেগুলার দেখা যায় আমার কাছে ভালো লাগে না, মনে হয় ব্যক্তিত্বহীনের মতো লাগে, মানে কসমেটিক্সগুলো ওইভাবে ডিসপ্লে করে রাখলে। আমি কি ব্যবহার করি না করি সেটা সবার জানার দরকার নেই, তাই না বলো? আমি এজন্য ওই সব বক্স করে দিয়েছি, যা ব্যবহার করব বক্সে থাকবে। আর হ্যাঁ, পমের লিপ জেল, এই ছোটোখাটো প্রসাধনী যেটা রেগুলার লাগে, তেল, শ্যাম্পু, সাবান, এগুলো একটু বাহিরেই থাকবে টুকটাক। সাবান তো নয়, শ্যাম্পু ট্যাম্পু এগুলো। আর মাসিক যেগুলো বাজার সেগুলো ওইভাবে ডয়ারে থাকবে। আমি জানো তো বক্স কাট বানাবো বলে এখনও বেডশিটও কিনছি না, আর বলছিও না হাজব্যান্ডকে যে দরকার নাই, একবারই আল্লাহ বাঁচাইলে কিনবো। আগে ড্রেসিং টেবিলটা হোক, এরপরে বক্স কাট দিব বানাতে। হাজব্যান্ড তো মানে জানে না যে আমি এটা বানাতে দিয়েছি, ও একদমই জানে না। ও এসে ঘরে যখন দেখবে পুরো অবাক হয়ে যাবে, বলবে তুমি কি করে এত টাকা দিয়ে বানালে। আমি এই পর্দাগুলো তো আমার সেই প্রথম জীবনের ঘরের পর্দার সাথে হাজারো স্মৃতি জড়িত, সত্যি সেগুলো মনে পড়লে না আমার বুক ফেটে যায়। তো এই পর্দাগুলো আজীবনই আমার থাকবে, আমি যত্ন করে ধুয়ে মুছে রেখে দিব। আর হচ্ছে আমার বেডরুমের জন্য নতুন পর্দা বানাবো, সেটা হচ্ছে রেড আর গোল্ডেনের ভিতরে মোটা ভারী যে কাপড়গুলো থাকে না, ওইগুলো দিয়ে। খুব মন চাইছে মানে আমার রুমটা আমার মনের মতো করে সাজাতে। তো আগে ড্রেসিং টেবিলটা আনি, তারপরে খাটটা হোক, এরপরে আলমারি এই সেটটা পুরোটাই কমপ্লিট করব, এখান থেকে একদম এই কর্নার পর্যন্ত পুরোটাই। তারপরে রুমটা কালার করব, এরপরে এক সেট পর্দা আমি নিজে যেয়ে পরে কিনবো, এটা অনলাইনে কিনবো না, আমি নিজে যে ধরে দেখে বুঝে তারপরে এক সেট পর্দা কিনে নিয়ে আসবো। আমার রুমের জন্য এক একটা রুমের জন্য এক এক ধরনের পর্দা থাকবে, তার এজ অনুযায়ী। আমার ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী তাদের রুম সাজাবো, আর আমার পছন্দ অনুযায়ী আমার হাজব্যান্ড আর আমার রুম সাজাবো। তুমি গো মৌলা, দুঃখের মালিক তুমি। আজান পড়েছে, ঘরটা এখনো ঝাড়ু দিতে পারলাম না, ঝাড়ু দিব, ওদেরকে গোসল করাবো। মাছটা মেখে বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছ এইভাবে রান্না আমার পছন্দ, পেঁয়াজ এখনো গলে নাই। একটু বেশি করে সরষের তেল দিব, অল্প জালে দিয়ে রাখলে না বরফ মেল্ট হয়ে যাবে। হালকা পানি দিয়ে দিব, হালকা, বেশি না, অল্প।
যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আপন মনে হতে থাকুক, এখন রান্না আর একটু শুকাবে। রান্না মতো মিশিয়ে নিয়েছি। কাজ এখন গোসল করবো, গোসল করাবো বাচ্চাদের, একদিন পর একদিন গোসল করাই। আস্তে আস্তে রে বাপরে। আমাদের মসজিদের সামনে আসছি, এত সুন্দর ফুল ছিল, এখন কোনো ফুলই নাই। এটা হচ্ছে মৌসুমী ফুল বলে না, ওইটা ঝরে যাচ্ছে এখন। আবার রঙ্গন আছে, অনেক ফুল ছিল, এখন কোনো ফুলই নেই। আসছি ছবি তোলার জন্য, দেখি কোনো ফুল নেই। সপরিবার ফুল নেই। বলো কি বলবো? মা এই ফুল নিচে পাইছিলাম। নিচে? হ্যাঁ, এটা নিচে পাইছি। দিদি এই ফুল আমি নিচে পাইছি, এই ফুল নিচে পাইছি। আচ্ছা চলো চলো যাই।